বন্ধুরা, বাচ্চা জন্ম নেওয়া অনেক পেইনফুল কাজ, কিন্তু আজকে আপনাদের কিছু এরকম প্রাণীর অদ্ভুত জন্মদান প্রক্রিয়া দেখাতে যাচ্ছি যা দেখে আপনাদের মনে হবে যে আমরা মানুষেরা কত প্রিভিলেজড যে আমাদের মাদার নেচার এরকম বানায়নি। সবাইকে অনেক বেশি স্বাগতম আমাদের চ্যানেলটিতে। বেশি সময় নষ্ট না করে জলদি করে এই ভিডিওটাকে দেখে নিন। নাম্বার 10, ক্যাঙ্গারু। বন্ধুরা, ক্যাঙ্গারু কিভাবে তার বাচ্চাকে জন্ম দেয় যদি জানতে পারেন তাহলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই ব্যাপারটাতেও আমরা সবাই জানি যে ক্যাঙ্গারু তার বাচ্চাকে তার পেটে থাকা এই থলেতে রাখে, কিন্তু আপনারা এটা জানেন না যে সেই বেবি যখন এমব্রয়ি স্টেজে থাকে তখন তাদের ইউটেরাস থেকে বের হয়ে একটি পোকার মতো গড়িয়ে গড়িয়ে এই থলেতে যায়। এই দৃশ্য কেমন দেখতে লাগে সেটা তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তারপরে সেই বাচ্চা প্রায় 1 বছর পর্যন্ত তার মায়ের এই থলেতে থাকে। আর আপনাদের বলে দিই যে এই থলেতে সব ধরনের ফ্যাসিলিটি থাকে। ময়লা নিজে নিজেই সাফ হয়ে যায় এবং পান করার জন্য সে দুধ পায়, আর বাইরে দেখার জন্য একটি বড় জায়গা। ক্যাঙ্গারু এমন একটি প্রজাতি যার বাচ্চাকে জন্ম দিতে কোনো ধরনের ব্যথা সহ্য করতে হয় না। নাম্বার 9, ক্র্যাবস। বন্ধুরা, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা পিঁপড়া নয়, বরঞ্চ কাঁকড়ার বাচ্চা যা তাদের ডিম থেকে বের হয়ে গেছে। বন্ধুরা, যে কোনো অ্যানিমেল 10 থেকে 15টি বাচ্চা জন্ম দেয়, কিন্তু আপনাদের বলে দেই কাঁকড়া একবারই লাখো বাচ্চা জন্ম দেয়। আচ্ছা, এত বাচ্চা একবারে কিভাবে তারা জন্ম দেয়? তো সেটার জন্য বলে দেই তারা তাদের পেটের কাছে এই ফ্ল্যাটে লাখো ডিমকে স্টোর করে রাখে, আর যখনই সময় চলে আসে তখন তাদেরকে সমুদ্রের ঢেউয়ে ছেড়ে দেয়, যার মধ্যে কিছু বাচ্চা কিছুদিন পরে ডিম থেকে বাইরে বের হয়ে আসে আর সমুদ্রের কিনারায় এভাবে চলতে থাকে এবং তারপরে তারা তাদের জীবনের সফর শুরু করে দেয়। আর বন্ধুরা, এরা এত জলদি এত বেশি মাত্রায় বাড়তে পারে যে তাদেরকে আপনারা আপনাদের সামনে দেখে বুঝতেই পারছেন। নাম্বার 4, এলিফ্যান্ট। বন্ধুরা, হাতি অনেক বেশি বড় জন্তু বলা হয় এবং আমাদের মধ্যে বেশিরভাগ লোক হাতিকে প্রস্রাব করতে দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু আপনারা যা এখন দেখতে পাচ্ছেন তা একটি হাতির বাচ্চা জন্মদানের ভিডিও। মা তার পুরো জীবনে 4 থেকে 5টি বাচ্চা জন্ম দিতে পারে, যার একটি বাচ্চার জেস্টেশন পিরিয়ড প্রায় 21 মাসের হয়। বাচ্চার ওজন প্রায় 120 কেজি হয়ে যায়, যাকে জন্ম দিতে হাতির অনেক ব্যথা হয়। বাচ্চার জন্ম হয়ে যাওয়ার পরে এলিফ্যান্ট এর পুরো দল তাকে তাদের সুর দিয়ে নাড়াতে থাকে এবং কিছু সময় পরে বাচ্চা তার পায়ে গড়িয়ে গিয়ে চলার চেষ্টা করতে থাকে। বন্ধুরা, একটু ইমাজিন করুন, আপনি জন্ম নিয়েছেন আর আপনার ফ্যামিলি আপনাকে এদিকে ওদিকে নাড়াতে ব্যস্ত হয়ে গেছে, ধাক্কা দিতে লাগছে। আচ্ছা, বাদ দেন। নাম্বার 7, জিরাফ। বন্ধুরা, জিরাফ এমনই একটি জন্তু যে দাঁড়িয়ে তার বাচ্চাকে জন্ম দেয়। বেশিরভাগ মা দাঁড়িয়ে বাচ্চাকে জন্ম দেয়, যার মধ্যে অনেক বড় সমস্যা হয় যে এরা লম্বা এত বেশি যে তাদের বাচ্চার যখন জন্ম নেয় তখন জমিনে এত উঁচু থেকে পড়ার কারণে বেশিরভাগ সময় তাদের গলার হাড় ভেঙে যায়, আর যদি নিচে পড়ার পরে বেঁচেও যায় তারপরেও জঙ্গলি জানোয়ার যেমন সিংহ বাচ্চাকে জিন্দা ছাড়ে না, কারণ সেই সময় মা একটু দুর্বল হয় আর বাচ্চা শিকার করা অনেক সহজ হয়। আর যদি বেঁচেও যায় তাও 1 বছর পর্যন্ত পুরো জীবন ধরে অনেক ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, ভাবুন যে ওয়াইল্ড অ্যানিমেল এর জীবন কেমন হয়। এদের জন্য প্রত্যেক সকাল হয়তোবা খাবার খাওয়ার জন্য হয় বা কারো খাবার হওয়ার জন্য হয়। নাম্বার 5, ডলফিন। বন্ধুরা, এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো 2 লেজওয়ালা ডলফিন নয়, বরঞ্চ একটি ডলফিন জন্ম দেওয়ার সময়ের ফুটেজ। বন্ধুরা, ডলফিনেরও তার বাচ্চা জন্ম দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 11 মাস জেস্টেশন পিরিয়ডের পরে নবজাতক জন্ম দেয়। আপনাদের বলে দিই, ডলফিন মাছ নয় বরঞ্চ ম্যামলস, আর এটাই হচ্ছে কারণ যে এরা এরকম হয়। বন্ধুরা, ডলফিন অনেক ইন্টেলিজেন্ট ক্রিয়েচারদের মধ্যে একটি, এবং এটাই একটা কারণ যে এদের বাচ্চাও যখনই জন্ম নেয় তখনই তারা একটি প্রো সুইমারের মতো সাঁতরাতে থাকে, কিন্তু জন্ম নেওয়ার 2 বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের দ্বারা করানো দুধ পানের উপরই ডিপেন্ডেন্ট থাকে। নাম্বার 4, স্নেইল। বন্ধুরা, শামুক অনেক বিচিত্র প্রাণীদের মধ্যে একটি। এদের ব্যাপারে ভিডিওতে অন্য একটা সময় বানাবো, কিন্তু আজকে আপনারা দেখবেন যে এরা রিপ্রোডিউস কিভাবে করে। তো বন্ধুরা, এই যে আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এটা অন্য কোনো কিছু নয় বরঞ্চ শামুকের ডিম, যা এখানে এই মা বেশি বেশি করে দিচ্ছে। একটি শামুক তার পুরো জীবনের প্রতি মাসে প্রায় 100 থেকে 200 ডিম পারে, যা হ্যাঁচ হতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে।
বন্ধুরা এটাই হচ্ছে কারণ যে এই শামুক এত দ্রুত বড় হয়। বন্ধুরা এরা তাদের ডিমকে যে কোনো গাছের ডালায় একটি পদার্থের সাহায্যে লাগিয়ে দেয়, যার পরে তারা হ্যাচ হওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে এত ডিম তারা কোথায় রাখে। নাম্বার 3, পর্কুপাইন। বন্ধুরা পর্কুপাইন এমন একটি প্রাণী যাদের পিঠে অনেক ধরনের তীক্ষ্ণ ও ভয়ঙ্কর বড় বড় কাঁটা থাকে। বন্ধুরা এই কাঁটা এত বেশি ভয়ঙ্কর যে যে কোনো জানোয়ার যখন এদের শিকার করে তখন এদের কারণে সে মারা যায়। কিন্তু বন্ধুরা এই কাঁটা তাদের নবজাতক বাচ্চারা ও মায়ের পেট থেকে নিয়ে আসে। তো সবচাইতে বড় সমস্যা এটাই হয় যে বাচ্চা যদি উল্টো জন্ম নেয় তাহলে তাদের এই কাঁটা তার মায়ের ইউটেরাসে ফুটে যায়, যার কারণে যদি এমনটা হয় তাহলে অনেক বেশি ব্যথা ও ইনফেকশনের কারণে মায়ের মৃত্যু হয়ে যায়। ভাবুন কতটা ভয়ঙ্কর হয় এই প্রাণীদের জন্য তার বাচ্চা জন্ম দেয়া। নাম্বার 2, ফ্ল্যাটওয়ার্ম। সবচাইতে ব্যথাযুক্ত রিপ্রোডাকশন করা প্রাণীকে তো দেখিয়ে নিয়েছেন, তো সবচাইতে বেশি সহজ রিপ্রোডাকশন দেখে নিন। বন্ধুরা ফ্ল্যাটওয়ার্মের বাচ্চা তাদের ডিম থেকে নয় বরঞ্চ তাদের শরীরের অঙ্গ থেকে জন্ম নেয়। এই প্রাণী এমন একটি জীব যাদের যদি আপনারা শরীর টুকরো টুকরো করে দেন তাহলে তাদের প্রতিটি টুকরো থেকে একটি নতুন পোকা জন্ম নেবে। তারা সব আবার রিজেনারেটেড করে নেবে। যদিও এই প্রাণী তাদের রিপ্রোডাকশন ডিমের মাধ্যমে করে, কিন্তু তাদের এমন করার অ্যাবিলিটি অনেক কুল। বন্ধুরা যদি আপনি মারার জন্য কোনো একটি পোকাকে 2টি টুকরো করেন তাহলে কিছুদিন পরে তারা 2 টুকরো একটি একটি আবার পোকায় কনভার্ট হয়ে যাবে, আর তারপর তারা 2টি আরও 4টি ওয়ার্ম বানিয়ে নেবে। আমাদেরও তাদের কাছ থেকে কিছু শেখা উচিত। যদি কেউ আপনাদের ভেঙে ফেলার চেষ্টা করে তাহলে নিজেকে দ্বিগুণ বানিয়ে নিন। নাম্বার 1, কোকুস। বন্ধুরা কোকিল পাখি যতই পপুলার হোক না কেন কিন্তু তার বাচ্চা কখনো নিজে পালে না। এরা চুরি করে তাদের ডিম অন্য পাখির বাসায় রেখে আসে, যার কারণে অন্য পাখি এটা ভেবে ডিমের দেখাশোনা করে যে ওই ডিম ওই পাখিটার, এবং যখনই একবার ডিম ফুটে যায় তার বাচ্চা বাকি ডিমগুলোকে নিচে গাছ থেকে ফেলে দেয় এবং বাসায় কবজা করে নেয়। এরপর মা সেখানে শিফট হয়ে যায়। তো সব মিলিয়ে এই পাখি অনেক ধোঁকাবাজ হয়। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন। তো আমি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য একটি এপিসোড নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন।